হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি বোনের বাড়ি থেকে আরেক জায়গায় যাচ্ছি, বোনের ননদের বাড়ি। কোথায় বলো তো? নগরদ্বীপ রাসে যাচ্ছি। তো কে কে যাচ্ছি বলো তো? ওই যে ঠাকুমা, বর, ওই যে পিছনে বোন জামাই, তারপরে জেঠি যাচ্ছে, মানে এই যে বোন জামাই, এরাও যাচ্ছে আমাদের সঙ্গে রাসে। নবদ্বীপে বোনে দিদির বাড়ি, তো ওখানে যাচ্ছি। ওখান থেকে কালকে রাস আছে, কালকে ঘুরবো, শনিবারে বাড়ি যাব, মায়াপুরে যাব। পুরো ব্লগটা দেখতে থাকো, খুব সুন্দর ইন্টারেস্টিং হবে। এখান থেকে তো কাছে, বেশি দূর না, 1 ঘন্টার রাস্তা কৃষ্ণনগর থেকে। আমরা স্বরূপগঞ্জ, কৃষ্ণনগর থেকে স্বরূপগঞ্জ ঘাটে চলে আসলাম। এখান থেকে নবদ্বীপ ঘাটে যাব। এই যে নৌকায় উঠেছি, এই যে নায়ক নায়িকা, এই যে নায়ক নায়িকা, এদিকে একটু দেখি, নায়ক নায়িকা এখানে আছে। বাবাই কিসে উঠছিস? নদী। ও পোজ দিচ্ছে, আমি ভাবছি যে ছবি তুলছি, আমি ভিডিও করছি। আমরা এখন পৌঁছে গেলাম। পৌঁছেটা হচ্ছে এই যে চাটা খাচ্ছি সবাই মিলে বসে, দিদির বাড়িতে বসছি, তাই তোমাদেরকে দিদিকে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমরা হচ্ছে আজকে রাস, তো দিদির বাড়িতে সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে দিদির পাশেই হচ্ছে গঙ্গা, এখান থেকে মায়াপুর বাড়ির পাশে হচ্ছে গঙ্গা নদী। এই নদী দিয়ে পার হয়ে যেতে হবে মায়াপুর। এখান থেকে ইস্কন দেখা যায় মন্দির, তোমাদেরকে দেখাচ্ছি। করতে আসছি আজকে রাস পূর্ণিমার জন্য। নদীর ঘাটে চলে এসছি, খুব সুন্দর লাগছে। এখন স্নান করবো। এই যে দেখো, দূর থেকে দেখা যাচ্ছে ইস্কন, যে দিদির ওইদিকে বাড়ির দিদির, আর এদিকে আমরা এখন স্নান করবো। এই যে ইস্কন দেখা যাচ্ছে এখান থেকে, দেখো নদী। নদীর পাশে আছে শিব মন্দির। এই যে দেখো নৌকাতে উঠে গেছে। দেখিস গঙ্গাতে এখন স্নান করবো। এটাই তো হয়েছে, দুই বোনই উঠে গেছে, দুই বোন। খালি একভাবে অন্যরকম কি ফ্যাশন নিব নদীটাতে। ও বাড়ি দুইজন দুই দিকে ঘুরো, কে ঘোরানো, কেন মুখ কেন ঘোরানো? আমি যেরকম ছবি তুলবো, বাবাই স্নান করছে, গঙ্গাতে স্নান করছে বাবাই। বাবাই ভাল লাগছে?